জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আচ্ছা বলো তো, বাবা মা, ঠাকুমা দিদিমা, দাদু দিদা, যারা আমাদের সমাজে সব সম্পর্কের মধ্যে আছে, তাদের নামের আগে এই সম্পর্কের আগে কখনো দেখেছো ধর্ম কথা আছে? না। তোমরা বলো তো, ধর্ম কথাটা কার সাথে যুক্ত আছে? কোন সম্পর্কের সাথে ধর্ম কথাটা যুক্ত আছে? তোমরা চিন্তা করছো, এই ধর্ম কথাটা যুক্ত হচ্ছে একমাত্র তোমার স্ত্রীর সাথে, ধর্মপত্নী হিসেবে। এই ধর্মপত্নী যদি, কারণ কেন ধর্মপত্নী কেন না, ধর্মকে সাক্ষী রেখে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা হয়। কে কে ছিলেন? অগ্নিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সমস্ত দেবতাদের আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ আর সমাজের আশীর্বাদ, এই সবাইকে সাক্ষী রেখে যাকে স্ত্রী হিসেবে গণ্য করলে তিনি ধর্মপত্নী। তাই সেই ধর্মপত্নী যদি ধর্মপরায়ণ না হয়, তাহলে সেই সংসার অধর্ম বিরাজ করে, সেখানে কুরুক্ষেত্র চলে, ঝগড়া, অশান্তি, বিবাদ, ছাড়াছাড়ি হবেই গো হবে। জয় মা, জয় ঠাকুর শ্রী রাম।